প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন। সেটি হচ্ছে গান্ধীবাদের অহিংসার অর্থ ও প্রকৃতি মূল্যায়ন করো। গান্ধীজির মতাদর্শের মূল নীতি হল অহিংসা। তাঁর রাজনৈতিক আন্দোলনে ইয়ং ইন্ডিয়া, হরিজন প্রভৃতি পত্র পত্রিকায় বিভিন্ন প্রবন্ধে এবং বক্তৃতায় অহিংসার ধারণা ব্যক্ত হয়েছে। তাঁর কাছে অহিংসা শুধু একটি পদ্ধতি নয়, একটি আদর্শ। অর্থ: সাধারণভাবে অহিংসা বলতে অন্যকে হিংসা না করা বা অন্যের ক্ষতি না করাকেই বোঝায়। অহিংসাকে শুধু এই সংকীর্ণ বা নেতিবাচক অর্থে গান্ধীজি গ্রহণ করেননি। তাঁর কাছে অহিংসার অর্থ আরও ব্যাপক ও ইতিবাচক। তা হলো প্রতিপক্ষকে ভালোবেসে তার হৃদয় জয় করা। সর্বোপরি অহিংসা হলো অপরের কল্যাণ সাধন। প্রকৃতি: গান্ধীজির তত্ত্ব অনুসারে অহিংসার প্রকৃতি বিশ্লেষণ করলে যে বিষয়গুলির কথা উঠে আসে সেগুলি হল: 1 নম্বর, অহিংসার মধ্যে ভীরুতা বা কাপুরুষতার স্থান নেই। গান্ধীজির অহিংসার তত্ত্বে ভীরুতা বা কাপুরুষতার কোনো স্থান নেই। কাপুরুষতার চেয়ে হিংসাকে তিনি শ্রেয় বলে মনে করেন। অহিংসা প্রয়োগ করতে তরবারি চালানোর তুলনায় অনেক বেশি সাহসের দরকার হয়। ভীরুতা কোনোভাবেই অহিংসার সঙ্গে খাপ খায় না। 2 নম্বর পয়েন্ট, অহিংসা হলো আত্মিক শক্তি। গান্ধীজি মনে করতেন অহিংসা হলো আত্মিক বা নৈতিক শক্তি। এ হলো ঈশ্বরের শক্তি। এভাবে অহিংসার প্রকৃতিতে আধ্যাত্মিকতার আরোপ করতে চেয়েছেন গান্ধীজি। 3 নম্বর, হিংসার প্রতিরোধে অহিংসা। গান্ধীজির দৃঢ় বিশ্বাস ছিল নিষ্ঠুরতার জবাব নিষ্ঠুরতা দিয়ে দেওয়ার মধ্যে নিজের নৈতিক ও বৌদ্ধিক দেউলিয়াপনা প্রকাশ পায়। তাঁর বক্তব্য হল অহিংসা দিয়ে হিংসাকে প্রতিরোধ করতে হবে। এই প্রসঙ্গে গান্ধীজি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন: ডবল ইনভাইটেড শুরু হয় তুমি চোরকে তার অস্ত্র দিয়ে নিরস্ত করবে বা করার চেষ্টা করবে, অথবা ভালোবাসা দিয়ে তাকে জয় করবে। এখানে ইনভাইটেডটা শেষ, তোমরা ইনভাইটেডটা এখানে দিয়ে দেবে। 4 নম্বর, গণতন্ত্র ও অহিংসা। গান্ধীজি গণতন্ত্র ও অহিংসা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গণতন্ত্র ও হিংসা একসাথে চলতে পারে না। জাতীয় স্তরে অহিংসাকে স্বীকৃতি না দিলে সাংবিধানিক ও গণতান্ত্রিক সরকার বলে কিছু হতে পারে না। সমালোচনা: গান্ধীজির অহিংসা সম্পর্কিত তত্ত্বটি নানান দিক থেকে সমালোচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. বাস্তব রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আধুনিক রাজনীতির প্রেক্ষাপটে গান্ধীজির অহিংসা তত্ত্বকে সমালোচকেরা অপ্রাসঙ্গিক বলে রায় দিয়েছেন। তাঁদের মতে বাস্তব রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক। সেখানে হবস ও মেকিয়াভেলির ক্ষমতাধর রাষ্ট্রের ধারণা অধিকতর প্রাসঙ্গিক। 2 নম্বর, স্ববিরোধিতা। গান্ধীজি নিজেকে অহিংসা নীতির পূর্ণ প্রয়োগের সপক্ষে সওয়াল করেছিলেন, অন্যদিকে নিজেই এর সাফল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছিলেন। বলা বাহুল্য যে তদানীন্তন ভারতের অধিকাংশ জনগণ, এমনকি কংগ্রেস দলের অনেক নেতৃবৃন্দ গান্ধীজির অহিংসাকে নীতি হিসাবে গ্রহণ করতে পারেননি। উপসংহার: পরিশেষে বলা যায়, গান্ধীজি অহিংসার নীতি পুরোপুরি উপেক্ষণীয় নয়। আধুনিক যুগে সন্ত্রাসবাদ কবলিত বিশ্বে প্রতিনিয়ত হানাহানি আর রক্তক্ষয়ী হিংসাত্মক সংঘর্ষ দেখে মানব সমাজ বিধ্বস্ত। এই অবস্থায় গান্ধীজির অহিংসা নীতি শুধু ভারতে নয়, সারা বিশ্বেই শেষ আশ্রয়। তো এটি একটি ভালো প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।